হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নেক্সট লেকচার। সো আজকের কোয়েশ্চেনটা খেয়াল করো। ফার্স্টে আমরা একটা কোয়েশ্চেন দেখে ফেলবো। কোয়েশ্চেনের আগে ক্যাটাগরিটা দেখতেছি। বলছে সেন্টার অন এ লাইন অ্যান্ড টু আদার পাসিং পয়েন্টস গিভেন, এরকম টাইপ। ঠিক আছে, তার মানে ধরো এটা একটা এক্সিস, এখানে একটা স্ট্রেট লাইন আছে, বলছে সেন্টারটা এর উপরে কোথাও আছে এবং বলছে এটা সেন্টার হইলো, কিন্তু বলছে আরও দুইটা পয়েন্ট দিলাম, বলবে সার্কেলটা এই দুইটা পয়েন্টে যাবে। তাহলে সেন্টার এটা হইলে এরকম একটা বড় সার্কেল হইতে হবে, যদি এটা সার্কেল হয়ই নাই, বাট হোয়াট এভার কিছু একটা এরকম হবে, এরকম ভাবের কনসেপ্ট যদি থাকে। সো কোয়েশ্চেনটা দেখো, বলছে সেন্টার অফ এ সার্কেল লাইস অন দ্য স্ট্রেট লাইন 2x মাইনাসের y ইকুয়ালস টু 3। সার্কেল আঁকতে স্ট্রেট লাইন আঁকতে পারি। ইফ দ্য সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস দেন ফাইন্ড ইটস ইকুয়েশন। এটা করার সব থেকে ভালো উপায় হচ্ছে আমরা ইকুয়েশনটাকে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx 2fy 2 প্লাসের সি। এই ইকুয়েশনটার মধ্যে অবশ্যই এই দুইটা বিন্দু বসাইলে সেটা লেফট আর রাইট সাইডকে ভেরিফাই করবে, কারণ যেহেতু এই পয়েন্ট দিয়ে সার্কেলটা যাবে। তাইলে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো। পাশাপাশি বলছে সেন্টারটা এই সার্কেলে আছে, এই পয়েন্টের উপরে আছে, এই লাইনের উপরে আছে। তাহলে আমরা এই ইকুয়েশনের জন্য সেন্টারটা জানি। সেন্টারটার ইকুয়েশন কি? মাইনাসের জি মাইনাসের এফ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে। ফার্স্টে চিন্তা করো, ইকুয়েশন 1 যেহেতু 3 - 2 দিয়ে যাবে, তাহলে এক্সের জায়গায় 3 আর ওয়াইয়ের জায়গায় -2 বসাই দিলে জি এফ সি এর একটা ইকুয়েশন পাবো। সেমভাবে -2 0 হইলে এরকম জি এফ সি এর আরেকটা ইকুয়েশন পাবো। এখানে ফরচুনেটলি এফ কেটে গেছে, কারণ একটা পয়েন্ট 0 ছিল, তাই হচ্ছে ওয়াইয়ের টার্মগুলো সব চলে গেছে, জি আর সি আসছে। আচ্ছা, এবং আরেকটা ইকুয়েশন লাগবে না, এখানে তিনটা ভেরিয়েবল জি এফ সি আমরা অলরেডি এরকম অঙ্ক সলভ করছি, তিনটা ইকুয়েশন থাকে, এখানে দুইটা আসছে, তাহলে আরেকটা ইকুয়েশন খুঁজে আনতে হবে। তো প্রথমত হচ্ছে এই সার্কেলটার সেন্টার মাইনাসের জি এফ, সেন্টার এই লাইনের উপরে আছে, তাহলে এই লাইনে মাইনাসের জি মাইনাসের এফ বসাইলে ভেরিফাই হবে, কারণ পয়েন্টটা তো এই লাইনের উপরেই পড়বে। তো আমরা সেম কাজই করছি, যেহেতু কোথায় চলে গেলি, হ্যাঁ, মাইনাসের জি মাইনাসের এফ এই লাইনের উপরে আছে, তাহলে 2 × x এর জায়গায় মাইনাসের জি বসেছি, তাই আসছে -2g। মাইনাসের এফ বসাইছি, ওয়াই এর জায়গায় সামনে আরেকটা মাইনাস হয়ে গেছে প্লাসের এফ, তাহলে এফ ইকুয়ালস টু 2g + 3। এখন এটাও তুমি চাইলে না করতে পারতা, তুমি অ্যাজ ইউজুয়াল চিন্তা করতে পারতা যে এই দুইটারে মাইনাস করে দিব, জি আর এফ থাকবে, দেন এই জি আর এফকে এটার সাথে সলভ করবে, একই কথা। আমি উল্টাভাবে চিন্তা করছি, এইখানে তো জি আর এফ আছে, তাহলে এফ ইকুয়ালস টু জি দিয়ে এক্সপ্রেস করি, তাহলে এফ অলরেডি জি হয়ে গেল। আর এইখান থেকে আমি দেখতেছি সি ইকুয়ালস টু কি লেখা যাবে, সি রে লেখা যাবে 4g - 4, তাহলে সি ও জি হয়ে গেল, এফ ও জি হয়ে গেল। তাহলে এই যে এফ এ আর সিতে জি বসাই দিলে এই লাইন থেকে জি পাবো, তারপরে রিভার্স করে আমরা সি আর এফ আনতে পারবো। মোস্টলি এটাই করছি আশা করি। সো এই যে এফ এর মানটা দিয়ে 1 নাম্বার, আচ্ছা এখানে একটু বড় করে করছি শুদ্ধ। সো এখানে 2g আর সি আসছে 1 নাম্বারে, 2 নাম্বারে বসাই দিছিলাম এই ইকুয়েশনটারে নিয়ে, তারপরে জি আর সি আসছে, দেন হচ্ছে জি আর সি কাটাকাটি করে জি আনছি, তারপরে আবার সাবস্টিটিউশনের পরে মানে ব্যাক সাবস্টিটিউশন করে হচ্ছে এফ আর সি এর ভ্যালু নিয়ে আসছি। যেইভাবে তুমি করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কিভাবে করছি সেটা একটু বুঝাই দিই, নাহলে আবার তোমরা প্যাচ লাগাই দিবা না। দেখো, এফটা তো ছিল, এফ যদি এখন নিয়ে আমি এই ইকুয়েশনটায় বসাই দিই, তাহলে এইখানে তো শুধু জি আর সি আছে, তার মানে এটা 2 ভেরিয়েবল হয়ে গেছে না, তাহলে এইখানে 3 ভেরিয়েবল, তাহলে এফটাকে জিতে কনভার্ট করে দিলে এখানেও জি আর সি নামে শুধু দুইটা ভেরিয়েবল থাকবে। দেন এই দুইটা ইকুয়েশনের মধ্যে, এই দুইটা না, এটা জি আর সি, তাহলে এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা ইলিমিনেশন সাবস্টিটিউশন কিছু একটা করে জি আর সি পাওয়া যাবো, দেন এফ বসাই দিলে এখানে পাওয়া যাবো জি আর সি যেটাই লাগবে। সো আমি এই অ্যাপ্রোচে সলভ করছি। যেভাবেই করো জি এফ সি আসবে, আসার পর ইকুয়েশনে বসাই দাও, অঙ্ক শেষ। সো এবার এই কোয়েশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস অ্যান্ড হুজ সেন্টার লাইজ অন এক্স অ্যাক্সিস। আচ্ছা, এটা অনেকটা আগের অঙ্কটার মতোই, জাস্ট একটা টিপস হিসাবে ইউজ করো। সেন্টারটা যেহেতু এক্স অ্যাক্সিসের উপরে আছে, এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা তোমার লুকায় বলছে। আগের বার স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিছে 2x - y ইকুয়ালস টু সামথিং বা 2x + y। এবার বলছে এক্স অ্যাক্সিস আছে, আমরা জানি এক্স অ্যাক্সিসের ইকুয়েশন কি y ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গায় যদি জি আর এফ বসাও, এক্স এর তো কোনো চান্সই নাই, তাহলে জি বসানোই লাগবে না, তাহলে কি থাকবে মাইনাসের এফ ইকুয়ালস টু 0। তার মানে অঙ্ক শুরু করার আগেই তুমি জানো এখানে এফ ইকুয়ালস টু কত হবে, ইকুয়েশনে 0। একটা ইকুয়েশন মানে আমরা যে এই পয়েন্টটা বসাইছিলাম এই লাইনের উপরে, এখানে তো এরকম দুইটা ভেরিয়েবল আসছিল, এখন তো জি আর থাকবে না, কারণ y ইকুয়ালস টু 0 ছিল আমার নতুন ইকুয়েশনে। তাহলে এই এক্স এর টার্মটা চলে গেলে এফ ডিরেক্টলি সংখ্যায় মান পাবা, তারপরে এফ এর মান এখানে বসাই দিয়া জি আর সি ইকুয়েশন দুইটাকে সলভ করলে হয়ে যাবে। হোমওয়ার্ক কি 4 এর হচ্ছে 1 2 3 4 5 6 7 এই সবগুলা, এগুলো হচ্ছে করবা। এবার এই গ্রাফটা এই গ্রাফটা না, এই কোয়েশ্চেনটা পড়ো। এ সার্কেল কার্ভস অফ ইন্টারসেপ্ট 5 and 2 ফ্রম পজিটিভ ডিরেকশন অফ এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসেস।
তার মানে এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশন থেকে 5 ইউনিট, ওয়াই এক্সিসের পজিটিভ ডিরেকশন থেকে 2 ইউনিট কাটবে। তাহলে এইদিকে হচ্ছে একটা কাট করবে, এইদিকে একটা কাট করবে। তাহলে আমরা এরকম একটা সার্কেল আঁকলাম। তাহলে এক্স ইন্টারসেপ্ট এতটুক 5 ইউনিটের, ওয়াই ইন্টারসেপ্ট এতটুক 2 ইউনিটের। ক্লিয়ার? আচ্ছা, এই পুরাটা যদি 5 ইউনিট হয়, এটার মিড পয়েন্ট হচ্ছে 5/2। এখন আগের বার অরিজিনে ছিল দেখে বলছি এই পয়েন্টের কোঅর্ডিনেটই এটা, কারণ জিরো থেকে এটা যতটুক দূরে, জিরো থেকে অরিজিনটা ততটুক, সরি সেন্টারটা ততটুক দূরে হবে জিরো থেকে এক্স ডিরেকশনে। বাট এইবার প্রবলেম হচ্ছে এই পয়েন্টটা কিন্তু অরিজিন না, এখন আর অরিজিন দেওয়া যায় না সার্কেলটা। দেখো কাট করছে অরিজিনের আরো পরে, তাইলে ওই আগের মতো যুক্তি এইখানে আর মারতে পারবো না। আচ্ছা, এরপরে আবার বলছে সেন্টার লাইজ অন দিস লাইন এবং ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। তাহলে আমরা জুম করে নিলাম, এই লাইনটা আগে আঁকছি 2x - y = 6, আঁকলে এরকম কিছু একটা হয়। দেন এটার উপরে সি ধরে আমি একটা রাফ অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা আঁকলাম। ইনফ্যাক্ট এখানে দুইটা সার্কেল হবে। কেমনে হবে চিন্তা করো, সরি একটাই হবে, কারণ পজিটিভ বলছে। যদি পজিটিভ না বলতো এই সার্কেলের উপরে সেন্টার, তাইলে হয়তো এই দিকেও আরেকটা হয়তো আমি চাইলে বানাইতে পারতাম, যদি এই দিকের কোথাও আরেকটা বানানো যাইতো। ঠিক আছে, হয়তো তখন এরকম কিছু একটা হইতো, বা ওই যে এরকম কিছু একটা হইতো। যাই হোক, আমার যেহেতু বলছে আমি একটু ফোকাস করি। প্রথমত আমি জানি এই পুরাটা 5 ইউনিট এক্স এক্সিসের, তাইলে এই এ বি ডিস্টেন্স 5/2, এটাও 5/2। ওকে ডান। এইটুকু ডিস্টেন্স বলছে 2 ইউনিট, তাইলে উপরেরটা 1 ইউনিট, নিচেরটা আরেকটা 1 ইউনিট, এতটুকু ডান। এইটুকু নিয়ে আশা করি তোমাদের কারো কোনো ডাউট নাই। এবার আসো নতুন দিকে মনোযোগ দাও। সি কোঅর্ডিনেট যদি আলফা বিটা হয়, তাহলে আলফা হচ্ছে ই থেকে সি, মানে এইখান থেকে এই পুরাটা ও থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এটা, আর এইখান থেকে এইটা যেহেতু বিটা, তাইলে হচ্ছে ও থেকে ই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে বিটা। যেহেতু আমি ও লিখি নাই, এখানে ছোট্ট করে ও লিখে দিচ্ছি। ওকে ডান, এতটুকু পর্যন্ত সব কিছু ক্লিয়ার। আচ্ছা, তো ফার্স্টে আমরা বললাম সেন্টারটা নাম দিলাম আলফা বিটা, এবং ফিগার থেকে এটা এত, এটা এত, বিসি এত, এটা তো সবগুলা বলছি। এবং আরেকটা জিনিস খেয়াল করো, সি থেকে ডি ও রেডিয়াস, সি থেকে এ ও রেডিয়াস, কারণ এরা দুইজনই সেন্টার থেকে সার্কেলের উপরের একটা পয়েন্ট। এখন তুমি বলতে পারো সি থেকে তো এটাও রেডিয়াস, কিন্তু এই কোঅর্ডিনেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এটা বা আমি একটু চেষ্টা করলে আনতে পারবো, এই জন্য আমি এটা নিছি। ঠিক আছে, আচ্ছা, তো রেডিয়াস রেডিয়াস নিজেরা নিজেরা সমান হবে, সিডি ইকুয়ালস টু এসি, তাহলে স্কোয়ার করলেও সমানই থাকবে। এইবার দেখো আমি একটা চালাকি করে ফেলছি, এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আবার এইটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সিডি আর এসি যেহেতু সমান, তাহলে এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে সিডি স্কোয়ার আর এসি স্কোয়ার যদি সমান হয়, তাহলে ডি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার যত হবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারও তত হবে। ক্লিয়ার? এখন তুমি বলবা এটা কেন করতেছি, কারণ আমি জানি এইটুক ডিস্টেন্স আলফা, এইটুক ডিস্টেন্স বিটা, এইটুক ডিস্টেন্স 5/2, এইটুক ডিস্টেন্স 1। আমি জানতাম না, এটা দরকারই নাই, এটা দুইজনটা ক্যান্সেল করে দিলে এদের একটা ইকুয়েশন হইলো, তাহলে আলফা বিটা দিয়ে একটা ইকুয়েশন পাওয়া যাবো এখনই। সো দেখো যার যার জায়গায় তার মান বসাই দিছি, বসাই দেওয়ার পর আলফা বিটা দিয়ে একটা ইকুয়েশন পাইছি। তাহলে এটা রাইখা দিলাম, তাহলে আলফা বিটার মধ্যে একটা রিলেশন পাইলাম। আলফা বিটার আরও একটা রিলেশন বের করি, কারণ দুইটা ভেরিয়েবল, একটা আলফা একটা বিটা, অ্যাটলিস্ট আমার দুইটা ইকুয়েশন লাগবে। দেখো একটা জিনিস বলছে না সেন্টার লাইস অন দিস লাইন, তার মানে আমাকে আরেকটা ইকুয়েশন রেডিমেড দিয়ে দিছে। তাহলে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসাইলে এটা আরেকটা ইকুয়েশন হবে। সো আমরা সুন্দর করে নিয়ে বসাই দিছি, বসাই দিলে এটা আসছে। এখন আমার মনে হয়েছে এটা 2 আলফা, আলফা নিলে বিটা সামথিং ডিভাইডেড বাই 2 ফ্র্যাকশন হবে, তাই আমি বিটাটাকে রাইখা আলফাটাকে নিয়ে গেছি ওই পাশে, তারপর মাইনাস গুণ দিছি। অথবা চিন্তা করতে পারো বিটাকে এই দিকে নিছি, 6কে এই দিকে আনছি, দেন লাইনটাকে আবার ডান বা উল্টাই দিয়েছি, তারপরে বিটা ইকুয়ালস টু 2 আলফা মাইনাস 6 আসছে। এবার চিন্তা করো, আলফা বিটা দিয়ে আমরা বিটাকে আলফা দিয়ে এক্সপ্রেস করলাম, আলফা বিটার এই ইকুয়েশনটাকে দিয়ে বিটাকে আলফা দিয়ে এক্সপ্রেস করলাম। এখন বিটা যেহেতু আলফা দিয়ে এক্সপ্রেস হয়ে গেছে, তাইলে এই বিটার মানটা এখন নিয়ে আমি যদি এইখানে বিটায় বসাই দিই, তাহলে শুধু আলফা থাকবে, দেন আলফা পেয়ে যাবো। সো এই সেম কাজটা করছি, বিটার মান বসাই দিছি। এবার এইটুকুকে কাটাকাটি করো, এটার সাথে এটা কাটলে এটা হবে, এই দুইটা যোগ বিয়োগ করছো, এই সংখ্যাটাকে এইদিকে নিয়ে আসছো, হ্যান তেন সেন এই ফ্র্যাকশনটা করে ফ্র্যাকশনের 4 আবার ওই পাশে গুণ দিছো 4। আচ্ছা, এখানে একটা লাইন লিখি নেই, সো এখানে চিন্তা করে দেখো, এই যে 4 নিচে আছে, সে তো ওই পাশে আইসা গুণ হইতো, তাহলে গুণ হইলে 12 হবে, আর এখানে সরি একটা গুণ তো আমি দেই নাই না। আচ্ছা, 24কে তো 4 দিয়ে গুণই দেওয়া হয় নাই, দাঁড়াও, 24 টাইমস 4 কত হবে বলো? 4 20 80, 4 4 হচ্ছে 16, 96 হয়ে যাবে না?
এবার এটারে ক্যালকুলেটারে নিছো, ক্যালকুলেটার ইকুয়েশন মোড আছে তোমাদের, ইকুয়েশন মোডে নিয়ে সলভ করে তারপর এটা পাইছো। তারপরও একটা সেকেন্ডের জন্য ভেরিফাই করে নিও তোমরা, আমি তো হাতের কাছে এখন ক্যালকুলেটার পাচ্ছি না, আমি যখন করছিলাম তখন ঠিক ছিল, আর তোমরা একটু ভেরিফাই করে নিও, এটা না মিললে আমাকে জানো, আমার জানা মতো এই দুইটাই অ্যান্সার আসবে। আমি হয়তো তখন 96 বসাইছি, কিন্তু এই যে স্কিপ করছিলাম মধ্যে লাইন, তখন আর লাইনটা ঠিক করা হয় নাই বা কপি করে বসাই দিছি, একটা কাট করছে আর একটা করি নাই, যাই হোক। সো এখনও বেশি গাইটা ফেলছে, এখানে 96 হবে না, এখানে 24 ঠিক ছিল। ওকে, সো এরপরে আসো, এরপরে হচ্ছে এই দুইটা আলফা পাইছি, এবার আলফার যে মানগুলা পাইছি প্রত্যেকটা মান বসাই দিলে একটা করে বিটা পাবো, সো আমরা আলফার মান বসাই দিছি, বসাই বিটার একটা ভ্যালু পাইছি। এবার আলফাও পাইছি, বিটাও পাইছি, রেডিয়াসের একটা ইকুয়েশন আছে, এই যে সিডি অথবা এসি তোমার যেটা ভালো লাগে। সিডি নিলে আলফা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে সিডি স্কোয়ার পাবা, দ্যাট মিন সিডি ইকুয়ালস টু রুট ওভার অফ আলফা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর বিটা নিলে এটা যেটা খুশি একটা করতে পারো, আমি আলফারটা দিয়ে করছি কারণ 1 ইকুয়েশন ইউজ করা লাগে, তাই আলফা স্কোয়ার প্লাস 1 করে আর স্কোয়ারের মান বের করছি। এখন তুমি চাইলে রুট করতে পারো, চাইলে নাও করতে পারো, আমি আর করি নাই। কেন করি নাই? কারণ চিন্তা করে দেখো ইকুয়েশনটাতে দেখো লাস্টের লাইনে আর স্কোয়ারই থাকে, তো রুট করব, করে নিয়ে আবার স্কোয়ার করে এটা বানাবো, তার থেকে ভালো না এটা রাইখা দেই। আচ্ছা, এবার খেয়াল করো আরেকটা জিনিস, আলফা যখন 11/2 নিছো, বিটা কত পাইছো 5, আর কত পাইছো, আর স্কোয়ার কত পাইছো 125/4, তাহলে কোঅর্ডিনেটটা কত সেন্টারের 11/2 তে 5, তাই দেখো 11/2 আর 5 নিছি। 5/2 নিয়ে বিটা কত পাইছি -1, তাই দেখো হচ্ছে এখানে 5/2 আর -1 এর জন্য +1 হয়ে গেছে। এখানে 24/9 ছিল আর স্কোয়ারের ভ্যালু, তাহলে 24/9 বসাই দিছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে করাই দিছি যে একটু কেয়ারফুল থাকবা, এই 24/9 কিন্তু স্কোয়ার করা, আর এর স্কোয়ার, তো এটাকে আরেকবার স্কোয়ার করে দিও না, ঠিক আছে? সো এটা হচ্ছে ফাইনালি অ্যান্সার। এখানের হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজ 4-এর 8 নাম্বারটা, আজকের মতো 8। ও আরেকটা আছে এখানে, সরি আমি তো শেষ হয়ে গেছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ এট পয়েন্ট দিস অ্যান্ড হুইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল দিস। আচ্ছা, অনেক সুন্দর একটা কোয়েশ্চেন বলছে, এরকম কোয়েশ্চেন হচ্ছে সবগুলো এরকম টাইপেরই ক্যাটাগরির অঙ্ক, ট্রাই করবা। সেন্টার দিয়ে দিছে সার্কেলের, বলছে এই সার্কেলটা আরেকটা পয়েন্ট দিছে যেটা দেওয়া যায়, সেই পয়েন্টটা কই, হুইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল দিস, তার মানে এই সার্কেলের সেন্টার দিয়ে পাস করবে। তার মানে নিজের তো সেন্টার আছে জানি, আমার একটা সার্কেল বলছে যার সেন্টার 4, 5, এখন রেডিয়াস লাগবে না, তো রেডিয়াস দিছে না, বলছে এই যে সার্কেলটা আমার যেটা হইছে, এই সার্কেলটা আরেকটা সার্কেলের যে সেন্টার, যদিও সার্কেলটার সেন্টার হবে না, এই সার্কেলের মনে করো সেন্টার হচ্ছে এটা, তো বলছে আমার সার্কেল এই নতুন সার্কেলের সেন্টারটা দিয়ে যাবে। তাহলে মেন কথা এটা ছিল যে আমার সার্কেলের সেন্টার আর নতুন সার্কেলের সেন্টারের ডিস্টেন্সই হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস। ওকে, ডান। সেন্টার জানি, রেডিয়াস পাওয়ার উপায় পাই ফেলছি, তাহলে এইটার থেকে আমরা সার্কেলের সেন্টার আগে দৌড় দিয়ে বের করে ফেলছি, দেওয়া আছে জিএফসি করছি, সার্কেলের সেন্টার পাইছি। তারপরে এই অনেকগুলো ফালতু কথা লিখছি, দিস ইজ অন দ্য সার্কেল, দেয়ারফর রেডিয়াস ইকুয়ালস টু সেন্টার আর এই পয়েন্টের ডিস্টেন্স, রেডিয়াস পাইছি, সেন্টার সরি এটা হচ্ছে ওই সেকেন্ড সার্কেলের, আমার সার্কেলের সেন্টার দেওয়া আছে, আমার সার্কেলের সেন্টার হচ্ছে 4a5, তাহলে আমার সার্কেলের সেন্টার 4a5, রেডিয়াস হচ্ছে 2√10, ইকুয়েশন আসছে সুন্দর করে বসাই দাও, অঙ্ক শেষ, আর কিছু বলার নেই। সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।